দুর্গাপুজো ক্ল্যাশ তুমি বলছো, আমি শুনছি মে মাসেই তো মারাত্মক লেভেলে একটা ক্ল্যাশ লাগতে চলেছে ভাই। এক সপ্তাহ দু সপ্তাহ করে এদিক ওদিক শিফট করে নেওয়া উচিত। 16ই মে এই তারিখটায় দেব শুভশ্রী আসলে উড়ে যাবে গোটা টলিউড, উড়ে যাবে সব সিনেমা, উড়ে যাবে জানলা প্রোডাকশন, উড়ে যাবে সব কিছু। এইটা আমি বলছি না, ওয়েট ফর ইট। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যে আর কি কি ছবি আছে। বন্ধুরা, এসবিএফের তরফ থেকে রয়েছে একেন বাবু। ইয়েস, একেন বাবুর একটা পরবর্তী ছবি রয়েছে, নামটাও ভুলে গেছি। মানে এত একেনবাবুর ছবি আসে, মানে জাস্ট যাই হোক, ছবি সিরিজ ওটিটি এ ও তা ঠিক আছে ভাই, একেনবাবু আসছে। একেনবাবু খুবই নমিনাল একটা বাজেটে বানানো হয় এবং একেনবাবুর কালেকশনের ক্যাপ হচ্ছে 3.5 কোটি টাকা, খুব ম্যাক্সিমাম বলে 3.5 থেকে 4 কোটি টাকা। ওটা কামালেই ব্যবসা করে বেরিয়ে যাবে এবং একেনবাবু সাকসেসফুল ছবি হবে। এসভিএফ কখনোই দেবদাকেও চেপে দেওয়ার চেষ্টা করবে না, কারণ তাদেরই পরবর্তী ছবি রয়েছে তোমার রঘু ডাকাত। এবার রঘু ডাকাতের থেকেও বড় ব্যান্টার হয়তো আমরা এই গরমের ছুটিতে দেখতে পেতে চলেছি। দেবদা বোধহয় উইন্ডোজকে একটা চুলও জায়গা ছাড়তে চাইছে না, তাই জন্য উইন্ডোজ আমার বস বলে ছবিটাকে নিয়ে আসছে। তারা ভেবেছিল তারা গরমের ছুটিতে একাই রাজত্ব করবে। সিরিয়াসলি বলছি, ওই ছবিটা যদি আসে, আমরা দেবী চৌধুরানীকে ভুলে যাচ্ছি। দেবী চৌধুরানীও কিন্তু মে মাসে রিলিজ আছে। দেবী চৌধুরানীকে আমরা ভুলে গেলে চলবে না। একেনবাবু রয়েছে। আচ্ছা, কী কী ছবি রয়েছে প্রথমে তো আমরা দেখে নিই। দেবী চৌধুরানী রয়েছে, বড় ম্যাগনাম অপাস গ্র্যান্ডার, সেই ছবি রয়েছে। আচ্ছা, একেনবাবু রয়েছে, ধূমকেতু রয়েছে এবং এই আর অঙ্কুশের চন্দ্রবিন্দু বলে ছবিটা রয়েছে, ঠিক আছে, এবং আমার বস রয়েছে। পাঁচটা ছবি রিলিজ হবে ভাই। দুর্গাপুজো তো মে মাসেই চলে এসছে, অকালবোধন শুরু হয়ে গেছে তো, যাকে বলা যেতে পারে। মানে আমি জাস্ট বলছি, মানে এটা অন্য টাইমের অকালবোধন হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে মে মাসে, গরমের ছুটি, মার্কেট এখনই কী লেভেলের গরম আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে। এবার মার্চ মাসে কিন্তু মার্চ মাসে কিন্তু বাংলা ছবি খুব ভালো চলছে এমনটা নয়, পুরনো ছবিগুলোই যা টুকটাক চলছে। এপ্রিল মাসে অলরেডি সৃজিত মুখার্জি ছবি নিয়ে আসছেন। তো সৃজিত মুখার্জির ছবি মানে আমরা সবাই জানি একটা বক্স অফিসে একটা পারফর্ম করতে পারে, একটা বেসিক পারফর্ম করতে পারে। কিন্তু ভাবতে পারছো মে মাসটা কী হতে চলেছে? এবং দেবদা কিন্তু ছেড়ে দেবে না ভাই। দেবদা কিন্তু যদি ধূমকেতু রিলিজ হয়, এত সহজে সেই ছবিটাকে ভাই যা গে 10 বছরের পুরনো ছবি, লস মার্কেটিংই তো ছিল, এতদিন ধরে তো পড়েই ছিল, ছেড়ে দিই ছবিটাকে, এরমভাবে ছেড়ে দেবে না, ব্যাপক প্রমোশন করবে। এবং সবথেকে বেশি স্ট্রং কম্পিটিটার দেব শুভশ্রী যদি একসাথে চলে আসে না, আমরা এটা বলতাম যে কোনো বাপের ক্ষমতা নিয়ে একসাথে দাঁড়িয়ে দেখাক। তাও আবার দেব শুভশ্রী যদি আজকে একটা ছবি করে একসাথে, সেই ছবিটা জানা হাইপ হবে। কারণ শুভশ্রীকে আজকে যা দেখতে রয়েছে, দেবদাকে আজকে যা দেখতে রয়েছে, তাতে আমার মনে হয় তার থেকে 100 গুণ বেটার দেখতে ছিল শুভশ্রীকে সেই সময়। এবং তার যে বিটিএসগুলো বা যে ছবির যে গল্প বা ছবির যে খবর ইত্যাদি যে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে এসছে বা বিটিএস দিয়েছে, দেখবে শুধু শুভশ্রীকে পুরো অপ্সরার মতন সুন্দরী দেখতে ছিল। আমার পার্সোনালি মনে হয় যে এখন আর সেই সৌন্দর্যটা শুভশ্রী নেই। তাই ওই ছবিটা দেখার জন্যে মানুষের হামলে পড়াটা থাকবে একটা। এবং এই ছবিটা যদি খুব খারাপও একটা ছবি হয় না, এই ছবিটা সবথেকে বেশি ব্যবসা করবে, 10 কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করতে পারে। এবার শিবুদারদের যে ছবিটা রয়েছে আমার বস, সেই ছবিটা কিন্তু ওদের আবার হোম গ্রাউন্ডের ছবি। ওরা অনেক দিন বাদে ড্রামা জোনে ফিরছে, একটা প্রজাপতি মার্কা ছবি ওদের এই ছবিটা। তো এইটা ওরা কি করতে পারে সেটা নিয়েও যথেষ্ট দেখার আছে। এবং এটা কিন্তু একটা বিরাট বড় জিনিসপত্র হতে চলেছে, কারণ উইন্ডোজও কিন্তু ছেড়ে দেবে না। আমার বসও কিন্তু অ্যাকচুয়ালিতে আজকের ছবি না, আমার বস অনেক দিন ধরে ফেস্টিভ্যালে ঘুরেছে, এই হয়েছে, অনেক দিন পুরনো ছবি ওরা অনেকে রিলিজ করবে। ওরা ডিসেম্বরে রিলিজ করবে ভেবেছিল, তারপরে খাদানের সাথে, কিন্তু তারপরে যেটা রিলিজ করলো না, যেহেতু বহুরূপী চলছিল সেই কারণে। তো আজকে ওরা এবার মে মাসে ওরা রিলিজ করতে চলেছে। তো ওদেরও কিন্তু এটা মানে কম বড় ছবি না, ওদেরও বড় ছবি। এবং সবথেকে বাজেট হেভি ছবি যদি হয়, সেটা কিন্তু দেবী চৌধুরানীকে আন্ডার এস্টিমেট করো না, কারণ ওটাও যদি ভালো করে প্রমোশন ইত্যাদি হয়, তো ওই ছবিটাও একটা বড় ছবি। এবং যেটা ওই ছবিটার বাজেট শোনা যায়, সেটা ওই ছবিটা জীবনে রিকভার করতে পারবে নাকি বাংলা মার্কেট থেকে, সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে ভাই। আমাদের বাংলা মার্কেটে খুব বেশি হলে আমি কথার কথা বলছি, খুব বেশি হলে 20 কোটি টাকার একটা মার্কেট আছে, 20 থেকে 25 কোটি টাকা। এর বেশি কিন্তু আজকের দিনে মার্কেটটাই নেই। 30 কোটি টাকা খুব বেশি হলে আমি ধরতে পারি। তো একটা ছবি, যে ছবিটাতে সুপারস্টার দেব নেই, বক্স অফিস কিং নেই আর কি, অবশ্যই বুম্বাদা রয়েছেন, কিন্তু সেই ছবিটা 25 কোটি টাকা বাজেটে নাকি নির্মাণ করা ছবি। এবার এরকম একটা পরিস্থিতি, এরকম একটা কথাবার্তা যখন শোনা যায়, সেই ছবিটা 5 কোটি টাকা বক্স অফিস থেকে কালেকশন করবে নাকি, সেটা নিয়েও যথেষ্ট ডাউট তৈরি হয়ে যায় মনের ভিতরে। কেন? কারণ দেবী চৌধুরানী শ্রাবন্তী আছে, কিন্তু শ্রাবন্তীর প্রিভিয়াস ছবির ট্র্যাক রেকর্ড দেখো, মাল্টিপ্লেক্স কালেকশন দেখো, বক্স অফিস কালেকশন দেখো। বুম্বাদারও যদি দেখো, বুম্বাদারও তো কোনো ছবি এখন 10 কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করতে রিসেন্ট টাইমসে নেই, 10 কোটি টাকার অধিক। দেবদার রয়েছে একমাত্র,
এবং দেবদা আজকে যে ফেজটাতে রয়েছে, আজকে যে টাইমিংটাতে রয়েছে, এটা তো কেউ অস্বীকার করার জায়গা নেই। যদি প্রমোশনটা করে, রঘু ডাকাতের সঙ্গে সঙ্গে কিন্তু প্রমোশনটা করবে। এবং সবথেকে বড় কথা, দেব শুভশ্রী এইটা সবসময় আমরা সমালোচনার মধ্যে রয়েছে এবং তাদের সম্পর্ক, সেই ছবিটা লাস্টবারের জন্য এই জুটিটা আসছে। তো এটা কিন্তু শুধু ফ্যান্সরা মুখিয়ে বসে রয়েছে, দেবের দর্শকরা মুখিয়ে বসে রয়েছে, দেবের দর্শক না ভাই, গোটা বাংলা মুখিয়ে বসে রয়েছে যে এই ছবিটাকে দেখতে যাবো একবার না বারবার, কারণ শেষবারের জন্য এদের দুজনকে একসাথে দেখা যাবে। তাই এটাকে কিন্তু ছেড়ে দেবে না কেউ, মানে এটাকে জাস্ট কোনোভাবে ছেড়ে, এটাকে একবার দুবার তিনবার চারবার ভাববে শিবুদার 5টা ছবি আমি পরপর দেখতে পারবো, বা আমি শ্রাবন্তীকে আবার 10বার সিনেমা হলের পর পর্দায় দেখতে পাবো। তো দেব শুভশ্রীকে চাইলেও আমি দেখতে পাবো না আর বড় পর্দায়। তো এই, এবং তোমাদেরকে একটা জুটির কথা বলি, এই দেব শুভশ্রীর কথাতে আমি একটা কথা বলে দিই, দেব শুভশ্রীর সামনে না কেউ কোনো দিন টিকতে পারেনি। এই দেব শুভশ্রী জুটি কোনো দিন কোনো ছবি হিট না, সুপারহিট না, ব্লকবাস্টার ডেলিভার করে গেছে সবসময়। কোনো ছবি এদের এই জুটির কোনো ছবি ফ্লপ হয়নি কোনো দিন। এরকম একটা জুটি, আমি বলছি চিকো জুটিরও কিন্তু ফ্লপ ছবি আছে, আমি রিসেন্ট টাইমসের উদাহরণ নিয়ে নিচ্ছি শেষ থেকে শুরু। তো দেব শুভশ্রী জুটির কোনো ফ্লপ নেই, এমন একটা জুটি, এমন একটা মানে মাথা পাগলা করা জুটি। এবং এই জুটিটা যখন একসাথে, তুমি মানে যে ছবি 9 কোটি টাকা তো বক্স অফিস কালেকশন এরকম করে আসতো সেই সময়, চ্যালেঞ্জ বলো, পরাণ যায় বলো, পর ঠিক আছে, তো খোকা 420, প্রতিটা ছবি 8-9 কোটি টাকার ব্যবসা করতো। তো বুঝতে পারছো তো এই জুটিটা একটা মারাত্মক। এবং ধূমকেতু কিন্তু ছোটো বাজেটের ছবি না, বারবার বুঝতে হবে আমাদেরকে। ধূমকেতু কিন্তু কোনোভাবেই ছোটো বাজেটের ছবি না, ধূমকেতুতে অ্যাকশন রয়েছে এবং দেবদার এই অ্যাকশন ইমেজটা এমনভাবে গ্রাম বাংলায় তৈরি হয়ে গেছে। এবং দেব শুভশ্রী গ্রাম বাংলায় কিন্তু এটা বিশাল বড়। তবে হ্যাঁ, অনেক মানুষই হয়তো এখনও জানে না যে ধূমকেতু আসবে কি আসবে না, তো তাদের কাছে গিয়ে প্রচারটা করতে হবে। আবার একটা খাদের মতন প্রচার দরকার, সেটা কি এখন ইয়ের মতন মানে রঘু ডাকাতের শুটিং করে দেবদা কি সেটা কমপ্লিট করতে পারবেন বা সেটা করতে পারবেন, সেইটা একটা বড় বিষয়। তাহলে কিন্তু এই ছবিটাকে 50 কোটি টাকার হাত থেকে কেউ আটকাতে পারছে না। যদি ছবির গল্প ভালো হয়ে যায়, ছবিটা যদি মাস লেভেলে ওয়ার্ক করে যায়, এবং শুভশ্রীর তরফ থেকে এখন অবধি কোনো পোস্ট আসেনি, কৌশিক গাঙ্গুলির তরফ থেকে আসেনি, দেবদার তরফ থেকে আসেনি, শুধু রানা সরকারের তরফ থেকে এসেছে। তো অনেকেই বিশ্বাস করতে চাইছেন, অনেকে করতে চায়, স্বাভাবিক, এত বছর ধরে তারা প্রতারিত হয়েছে। কিন্তু এই ছবিটা বাদ দিয়ে আর কিন্তু কোনো ছবি রানা সরকারের নেই পাইপলাইনে যেটা এখন রিলিজ করতে পারে। আর দেবদার ছবি পোস্ট করে দেওয়ার পর থেকে এই ছবিটাকে নিয়ে বিশালই হচ্ছে। এবং আমি তোমাদেরকে ইনসাইডারও বলছি, অলরেডি কিন্তু অনুপম রায় কিন্তু এটার গান রেকর্ডিংয়ে চলে গেছে এবং এটার কিন্তু পোস্ট প্রোডাকশন আবার রিওপেন করা হয়েছে, যাতে আবার আজকের দিনের মতন করে এডিট ইত্যাদি করে ছবিটাকে একটা ক্রিস্প ছবি বানানো যায়। এবং এই ছবিটা যাই হয়ে যাক, আমি বলছি তো যেমনই ছবি হয়ে যাক, এটা যদি মার্কেটিংটা ভালো হয়, প্রমোশনটা ভালো হয়, দেব আর শুভশ্রী যদি একটা ইভেন্টে একসঙ্গে পাশাপাশি এসে দাঁড়ায় না, মানে ওই ইভেন্টটাতে যারা ইভেন্ট রেকর্ড করবে, মানে যারা ভিডিও রেকর্ড করবে, তারা মিলিয়নে ভিউজ পাবে, কারণ দেব শুভশ্রীর নামটাই এরকম। তো আজ আমার মনে হয় যে মানে জুটি হিসেবে যদি বলো, সবথেকে সেলিব্রেটেড জুটি এবং সবথেকে চর্চিত এবং সবথেকে সমালোচিত এবং মানে প্রচণ্ড একটা কন্ট্রোভার্সিয়াল জুটি এই জুটিটা। তো কন্ট্রোভার্সির জোরে, মানে ওই যে অ্যানিমাল যেরকম ব্যবসা করেছে না, ওরকম একটা কন্ট্রোভার্সির জোরে বিজনেস করবে যে দেব শুভশ্রী। এবং লিপলক, বিশেষ করে লিপলক সিন রয়েছে, রয়েছে আরও অনেক কিছু রয়েছে, মানে যেগুলোর জন্য পাগল জাস্ট লাস্টবারের জন্য এই জুটিটাকে। এবং কেমিস্ট্রি, তুমি আজও যদি বিটিএস খুলে দেখে নাও, এই জুটির কেমিস্ট্রি দেখো তুমি। তো এই ছবিটার না সবথেকে বেশি পোটেনশিয়াল আছে ব্যবসা করার। এবং এবছর 2025 সালে অলরেডি 2025 সালে বছরের শুরুটা কিন্তু ভালো গেছে, বিনোদিনী হিট হয়েছে, সত্যি বলে সত্যি কিছু নেই হিট হয়েছে, এবং এই রাত তোমার আমার ভালো চলেছে। তো এরকম অনেক ছবি না ভালো ব্যবসা করেছে। 50 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশনও চলে এসেছে অলরেডি বছরের শুরুতে, যেটা ইম্পসিবল ব্যাপার ছিল। 2.5-3 কোটি টাকার বক্স অফিস কালেকশন চলে এসেছে বাংলা ছবিতে, এটাও একটা ইম্পসিবল ব্যাপার ছিল, সেটা কিন্তু বছরের শুরুতেই হয়ে গেছে। এবার দেখো তুমি এই দেবদার ছবি বক্স অফিসে চলে আসা মানে, এবং দেব শুভশ্রী ছবির যদি বক্স অফিস হয়তো 10 কোটি টাকা মিনিমাম, আমি সবথেকে কম বলছি 10 কোটি টাকা, আর সবথেকে বেশি হলে 50 কোটি টাকা অবধি যেতে পারে। এবার তুমি বলবে, আমি নিজেই বলছিলাম যে ক্যাপ, মানে একটা তো দর্শকের একটা ইয়ে রয়েছে, আমি বলছিলাম 25-30 কোটি টাকার বেশি মার্কেট নেই, কিন্তু এইটাতে মার্কেট এক্সটেন্ড হবে, কারণ ওই যে বললাম লাস্টবারের জন্য দেব শুভশ্রী জুটি, এটা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির থেকেও কিন্তু বড় কিছু। এবার তুমি বুম্বাদারও যদি দেখো, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, তারা যখন কামব্যাক করেছিল প্রাক্তনের মাধ্যম দিয়ে অনেক বছর বাদে, তারা যখন 9 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল, তো বুঝতেই পারছো যে যদি দেব শুভশ্রী যদি খুব খারাপও একটা, যদি ধূমকেতু একটা খুব খারাপ ছবি হয়, যেটা সব জায়গা থেকে রিপোর্ট এটাই বলে, সবাই এতদিন ধরে এই কথাটা বলেছে যে কৌশিক গাঙ্গুলির জীবনের শ্রেষ্ঠ সিনেমা, দেব এই ছবিটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে। তো এরকম একটা ছবি, এবং শুভশ্রী যে ইভেন্টে গিয়েছে সব জায়গায় বলেছে দেব এই ছবিটা কবে রিলিজ করবে, এই ছবিটা যদি রিলিজ করে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা পাবো। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে ধূমকেতু কিন্তু উড়িয়ে দিতে পারে সবাইকে, ধূমকেতু উড়িয়ে দেবে সবাইকে। দেব শুভশ্রী একসাথে এলে কেউ মানে মার্কেটে আর টিকতে পারবে না। এবার আমি যদি বলি একেনবাবুর মতন ব্যবসা করবে, কিন্তু আমি বলতে পারি একেনবাবু যদি 4 কোটি টাকার ব্যবসা করার ছিল, 2 কোটি টাকা করে আটকে যাবে, ও কিন্তু আর পারবে না, আর এক্সটেন্ড করতে পারবে না, কারণ দেব শুভশ্রী জুটি যদি সামনে চলে আসে না, ও মানে আমি বললাম রাক্ষসেরও বাপ
ঠিক আছে, তাণ্ডবেরও বাপ, আমি এইটুকু বলতে পারি। যে কোনো তাণ্ডব হয় না, এটা একটা রুদ্র তাণ্ডব, সব কিছুর বাপ ওটা, দেব শুভশ্রী জুটি। তো এটাকে নিয়ে আমরা কোনোদিন, আমরা বলো না, তুমি আমি কোনোদিন আর স্বপ্নেও আশা করেছিলাম যে দেব শুভশ্রী যদি জীবনেও বড় পর্দায় ফিরবে? যদি লাস্ট একবার নিজের স্বপ্ন দেখার মতন একটা সিচুয়েশান বাঙালির দর্শকের মধ্যে হতে পারে, তাহলে এইটা তুমি বলো তো আজকের দিনে দাঁড়িয়ে এই বিনোদিনী নিয়ে ক্যাচাল, এই ইয়ে নিয়ে ক্যাচাল, সব কিছু নিয়ে তো সন্তান ভার্সেস খাদান, তো এই সমস্ত কিছু কিন্তু ওয়ার্ক করবে, জানো তো। মানে দেব শুভশ্রী, দেব ভার্সেস শুভশ্রী হয়ে রয়েছে অলরেডি, মানে চারিদিক থেকে এত বছর ধরে হয়ে রয়েছে। সেটা কিন্তু মানে সিনেমার জন্য ব্যাপকভাবে ওয়ার্ক করবে, ব্যাপকভাবে ওয়ার্ক করবে। এবং এই দুজনকে একসাথে দেখতে পাওয়া মানে মানে সে কি বললাম, মানে একদম আকাশের চাঁদ তারা হাতে পাওয়ার মতন ব্যাপার, বুঝলে তো। তো এটা 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 নেক্সট লেভেলে ওয়ার্ক করবে, যেহেতু তাদের পার্সোনাল সম্পর্ক, সেই কারণেও আরও অনেক কিছু ওয়ার্ক করবে। তো এই ছবিটার আশেপাশে আর কোনো ছবি টিকতে পারবে বলে তো আমার মনে হয় না। এবার এই ছবিটা যদি না আসতো, তাহলে আমি হয়তো বলতাম উইন্ডোজ হয়তো নাম্বার 1 পজিশনটায় থাকবে, তারপরে হয়তো একেনবাবু থাকবে, তারপরে হয়তো দেবী চৌধুরানী থাকবে। আমি যদি মানে এখনকার মার্কেট সিনারিও, পাবলিকের যে দেখার বা অঙ্গভঙ্গি বা তাদের জিনিসপত্র নিয়ে ভেবে দেখি, এবার দেবী চৌধুরানী যদি খুব মারাত্মক সিনেমা হয়, খুব ভালো, যদি এবার গ্র্যান্ডার আছে, বড় ছবি আছে, স্কেল আছে, কিন্তু ওই যে বললাম ওই মানে তারকাটা নেই, ইউএসপিটা নেই। দেব অ্যাকশনে কামব্যাক করছে, এটা যেটা একটা ইউএসপি ছিল খাদানের ক্ষেত্রে, সেইটা কিন্তু দেবী চৌধুরানীর ক্ষেত্রে নেই। আবার যদি তুমি দেখো দেব দেব শুভশ্রী একসাথে এত বছর বাদে, 10 বছর বাদে একটা ছবি আসছে, এবং এই ছবিটা নিয়ে বাজ বা ক্রেজ কখনো কমেনি। এবং এই ছবিটার কী গল্প, এই ছবিটার কী টিজার, এই ছবিটার কী গান, কী বৃত্তান্ত, এগুলো কিচ্ছু আমরা জানি না। তো এই ছবিটা অলরেডি আমাদের কাছে ফ্রেশ, মানে এতদিন ধরে হয়েও কিন্তু আমরা জানতে পারিনি যে এই ছবিটার কী এক্স্যাক্টলি, তাই না? দেখা যাক। আমি এই ছবিটাকে নিয়েই, এবার তুমি বলবে যে তুই তো হবিই ভাই, তুই তো দেবের ফ্যান। হ্যাঁ, আমি দেবের ফ্যান, আমি দেবের ফ্যান, তাই আমি দেবের এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড হচ্ছি। কিন্তু তুমি একবার সাদা চোখে বন্ধ করে, ফ্যানডাম বাদ দিয়ে আমাকেও যদি জিজ্ঞেস করো, তুমি বলো তো যে যে ফ্যান নয় সেও এই ব্যান্ডারটা দেখতে কিন্তু পছন্দ করে, দেব শুভশ্রী, দেব ভার্সেস শুভশ্রী, দেব অ্যান্ড শুভশ্রী, দেব অ্যান্ড শুভশ্রী লাস্ট টাইম একসাথে। একটা ছবি যে জুটি ফ্লপ দেয়নি, সেই জুটি ভেঙে গেল হঠাৎ করে, তারা আর কোনো দিন একসাথে ছবি করবে না, এরকম একটা পরিস্থিতি হলো। দেবদা নিজে বললো যে দেব শুভশ্রী কোনো দিন কেউ অ্যাপ্রোচই করতে পারে না। এই কয়েকদিনে খাদানেরই আগে তোমার ওই টেক্কা সময় টময় নাকি বলেছিল। এবং দেব শুভশ্রী, আমি তোমাদেরকে বলছি, আমার কথা শোনো, আমি যদি ভিডিও বানাই, মানে যে জুটিকে নিয়ে ভিডিও বানাই, দেব কোয়েলের থেকেও বেশি পপুলার দেব শুভশ্রী, বুঝতে পারছো তো? এরকম একটা পরিস্থিতি, তো এরকম একটা পরিস্থিতির মধ্যিখানে দাঁড়িয়ে তুমিই বলো যে এই জুটিটা কী করতে পারে, এবং এর আশেপাশে কি সত্যি আর কোনো সিনেমা টিকবে? আমার মনে হয় না। আমার বসের মতন একটা ব্যবসা করবে, আমার মনে হয় যে 6 থেকে 8 কোটি টাকার একটা ব্যবসা হয়তো করতে পারে। এবং এটা কিন্তু খুব দরকার যে প্রত্যেকটা ছবি হয়তো একটা বিজনেস করলো। দেখো, আমার মনে হয় দেবী চৌধুরীর যদি খুব ভালো ছবিও হয়ে যায়, খুব বেশি কিছু হয়ে যায়, আমি জানি না দেবী চৌধুরীর সত্যি সত্যি 25 কোটি টাকা বাজেটের ছবি কিনা। এবার যদি সেটা না হয়, দেবী চৌধুরী যদি 3 কোটি থেকে 5 কোটি টাকা বাজেটের ছবি হয়, তাহলে দেবী চৌধুরী একটা হিট হওয়ার জায়গায় থাকতে পারে, কারণ দেবী চৌধুরী 5 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করতে পারে। এখন আমি বলে দিচ্ছি কোন ছবি কী করতে পারে, এটা আমার ওপিনিয়ন, আমার এতদিন ধরে বাংলা ছবি দেখার, বাংলা ছবি বক্স অফিসে দেখার একটা ধ্যান ধারণা বলতে পারো, যে আমি ধারণা করছি আর কি। একেনবাবু 3 কোটি টাকার উপরে উঠবে না, 3 থেকে 4 কোটি টাকার ভিতরেই ওদের ক্যাপ থাকবে, ওর বেশি হবে না। একেনবাবু কোনো দিনই ওঠে না ওর থেকে বেশি বক্স অফিসে। আর তোমার আমার বসের ক্ষেত্রে আমি তো বললাম 6 থেকে 8 কোটি টাকা, তার বেশি হওয়া সম্ভব নয়, কারণ বড় কোনো সুপারস্টার নেই, লাইক সৌমিত্রবাবু বা বুম্বাদা বা এরকম ধরনের কোনো বড় স্টার, তারা কেউ নেই। তো সেই ইমোশনটাকে ওয়ার্ক করাতে পারবে না। রাখি গুলজার রয়েছে, শ্রাবন্তী রয়েছে, শ্রাবন্তী ভার্সেস শ্রাবন্তী হবে, কিন্তু এটাও একটা বড় প্রবলেমেটিক সিচুয়েশান, দুটো ছবি অ্যাম্পার হবে সেক্ষেত্রে। আচ্ছা, এই তো হয়ে গেল বাকি ছবিগুলো। এবার ধূমকেতু কিন্তু মিনিমাম কালেকশন 10 কোটি টাকা করবে, আমার এটা মনে হয়। যেহেতু দেব শুভশ্রী, মিনিমাম কালেকশন 10 কোটি টাকা, এবং প্রমোশনটা যদি ভালো হয়, প্রমোশনটা ভালো হতে হবে। হ্যাঁ, প্রমোশনটা যদি একদম গাছাড়াভাবে প্রমোশন হয়, যে ঠিক আছে 10 বছর আগের ছবি, কোনো দরকার নেই, যা হোক তাও করে ছেড়ো, আমি দাদার ফ্যান হয়ে বলছি, যদি প্রমোশন ভালো হয়, যদি দেব শুভশ্রী একসাথে যায়, যদি দেব শুভশ্রী খাদান লেভেলে যদি প্রমোশন হয়, 50 কোটি টাকার চোখ বন্ধ করে, আমি বলছি, আমার মন বলছে, মানে গ্রাম বাংলা যদি জানে এই যে এরা দুজন আবার আসছে, মানে তো তাদের ছোটোবেলা ছেড়ে দাও, তাদের একটা মানে কী বলবো, তাদের ইমোশান, এই জুটিটা ভগবানের মতন, মানে তারা উত্তম সুচিত্রা জুটির মতন ব্যাপার, বুঝেছো? এবার আমি বলছি বলে অনেকেই বলবে বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তুমি গ্রামেগঞ্জে একবার শুভশ্রীকে নিয়ে যাও, সবাই বলবে দেবদাকে চাই। তুমি দেব শুভশ্রীকে একটা স্টেজে তোলো, একটা গ্রামে। দেবদা নিজে গেছিলো শিলিগুড়িতে, প্রায় 1 লক্ষ লোক আমি নিজে চোখের সামনে দেখেছি একটা মানুষের জন্য। পাশে যদি শুভশ্রী দেশে দাঁড়ায় না, আমি কথা বলছি, মিনিমাম বলছি 5 লাখ লোক তো দাঁড়িয়ে যাবে শুধু এই জুটিটাকে দেখার জন্য, ঠিক আছে? তো এটা নেক্সট লেভেল কিছু হতে চলেছে, বারবার বলছি, এই জুটিটা কিন্তু নেক্সট লেভেল জুটি। এবং
মানে এটা যা ছবি আছে, এবং কৌশিক গাঙ্গুলি মাল্টিপ্লেক্সের বাদশা, এখন যে তার বক্স অফিস, সেও মানে প্রত্যেকটা ছবি বক্স অফিসে হিট ডেলিভার করছে, দেবদা প্রত্যেকটা ছবি বক্স অফিসে হিট ডেলিভার করছে, শুভশ্রী ছবিগুলো হিট ডেলিভার করছে, তো মানে প্রত্যেকে না একদম টপ লেভেলে রয়েছে। তো এই ছবিটাকে আটকানোর ক্ষমতা, কারণ উড়ে যাবে সব ছবি, উড়ে যাবে, আমি তো এটা বলছি। আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ট্রাস্ট ভ্যালু, পাবলিক না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্রাস্ট করতে শুরু করেছে ভয়ঙ্করভাবে, সেটা নেক্সট লেভেলে ট্রাস্ট করছে। তুমি দেখো বিনোদিনী ছবিটা অনেকেই নেগেটিভ রিভিউ দিয়েছে, অনেক কিছু হয়েছে, তাও 31 লাখের মাল্টিপ্লেক্স, 32 লাখসের মাল্টিপ্লেক্স কালেকশন অলমোস্ট বোধ হয়। তো 32 লাখসের মাল্টিপ্লেক্স কালেকশন যে ছবি করে, আচ্ছা আচ্ছা সুপারস্টারের ছবি 32 লাখসের মাল্টিপ্লেক্স কালেকশন করে না, তো বুঝতে হবে যে এটা একটা হিউজ হিউজ নাম্বার, একটা ফিমেল সেন্ট্রিক ছবি। শুধুমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ট্রাস্ট ভ্যালুতে কিন্তু ছবিটা আরও বেরিয়েছে, এটা বুঝতে হবে। তো এত কিছু ব্যাপার রয়েছে, তো মানে ক্লিয়ার উইনার দেবদা আবার যদি আসে, এবং দেখা যাক, আমি খুব ওয়েট করে বসে আছি যে এই মে মাসের ব্যান্ডারটা দেখার জন্য, এবং এপ্রিল মাস থেকে কিন্তু একটা বিরাট বড় ব্যান্ডার হতে চলেছে, বিশাল বড় প্রমোশন হতে চলেছে। যদি দেবদা ছেড়ে দেয় তাহলে আলাদা কথা, কিন্তু এপ্রিল মাস থেকে যদি 1 মাসের প্রমোশন উইন্ডো প্রপার খাদানের মতন করা হয়, তাহলে এই ছবিটাকে আটকানোর ক্ষমতা কোনো বাপের নেই, কোনো বাপ মা গোষ্ঠী এসে গেলেও কিছু করতে পারবে না ভাই, এই ছবিটার যা পাওয়ার রয়েছে বলে আমার ধারণা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কী মনে হচ্ছে, দুর্গাপুজোর থেকেও বড় লড়াই মে মাসে দেখতে চলেছো? আর দেব ভার্সেস উইন্ডোজ কি থামবে না? এই কি সারা বছরে 3বারই দাদা শুধু উইন্ডোজের সাথেই বওয়াল হবে? আমি শুধু সেটাই দেখতে চাই। যাই হোক, ধূমকেতু রিলিজ হোক আর বিরাট বড় ধামাকা হোক, বিরাট বিরাট, মানে জাস্ট মানে আমরা এই ছবিটা দেখার জন্য বছরের পর বছর, ভাই স্কুল লাইফ থেকে আমাদের মানে কলেজ লাইফ কেটে আমরা আজকে মানে সেটাও কলেজ লাইফও শেষ হয়ে গেছে আমাদের, তা আমরা এখনও বসে আছি যে এই ছবিটা দেখার জন্যে। এরকম কত মানুষ যে যারা মানে নিজেরা কলেজ লাইফে ছিল তাদের ছেলে মেয়ে হয়ে গেছে হয়তো এখন, মানে বুঝতে পারছো তো, এই সিনেমাটা জাস্ট আরে পাগল লোকে পাগল হয়ে রয়েছে, এবং ব্যাকডেটের সাবজেক্ট হতেই পারে না, তখনকার টাইমে আহেড অফ টাইম সাবজেক্ট ছিল, এমনটা বলা হচ্ছে নাকি। তো ভাই এই সিনেমাটা জাস্ট, তার মধ্যে অ্যাকশান, তার মধ্যে দেবদার ওই বয়স্ক লুক, তার মধ্যে দেবশুভশ্রীর লিপলক, শেষ। এই সিনেমাটা এলে বললাম তো দুনিয়া তোল পার হয়ে যাবে, যদি ঠিকঠাক প্রমোশন করা যায়। 50 কোটি লোডিং, আর অন্য কেউ টিকবে না সামনে, এটা আমার মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।